সকলে ঘুমিয়ে থাকে। সকলে যখন ঘুমিয়ে আছে তখন নামাজ পড়ো। ওই সময়টা কোন সময় বলেন তো দেখি? তাহাজ্জুদের সময়। সকলে ঘুমিয়ে থাকবে, তখন উঠে আপনি রব্বে করিমের সামনে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ এটা অনেক বড় ফজিলতের নামাজ। যত ওলি আল্লাহ আছে, বুজুর্গ আছে, কেউ তাহাজ্জুদ ছাড়া বুজুর্গ হতে পারেনি, আল্লাহর নিকটতম বান্দা হতে পারেনি। আল্লাহ প্রিয় হতে গেলে এই তাহাজ্জুদ নামাজ লাগবেই লাগবে। এজন্য এই আমলটাকে আমরা নিজেদের জীবনে আবশ্যক করে নিতে পারি। তাহলে এই তিনটা আমল যে করবে, সালাম, গরিবদেরকে খাওয়ানো, তাহাজ্জুদ নামাজ পড়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপদে নিশ্চিন্তায় টেনশন ছাড়া তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমল কয়টি? একেবারে সহজ। টাকা লাগবে আমল করার জন্য? না, লাগবে না। একটু চেষ্টা, মেহনত, হিম্মত, তাহলেই সম্ভব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে ইরশাদ করেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি মকবুল হজ করবে, কবুল হজ করবে, হজ্জে মাবরুর করতে পারবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর প্রতিদান জান্নাত হবে। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর বলা হয় ওই হজকে যে হজ কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কবুল হজ এটা অনেক কঠিন। আজকে আমরা হজ করি দেখানোর জন্য, আই ওয়াশ, টাকা আছে, হাজি সাহেব, আমের শুরুতে কি লেখানো হবে? আল হাজ অমুক, এই উদ্দেশ্য হজ করি। এটা বোঝা যায় কেমনে? ওই যে যখন নামটা যদি আল হাজ শুরুতে না লাগানো হয়, তখন আমার জবান থেকে যে ভাষাগুলো বের হয় এর দ্বারাই বোঝা যায় যে হজ করেছি কার উদ্দেশ্যে, মানুষকে দেখানোর জন্য। আরে বেটা, টাকা দিয়ে হজ করছি না, শুরুতে নাম কোথায়? আমার নামের শুরুতে আল হাজ কোথায়? আরে বাবারে হ্যাডম। বলেন তো, হজের গুরুত্ব বেশি নাকি নামাজের? নামাজ হলো সকল ইবাদতের মধ্যে সেরা। আমি হজকে ছোটো করছি না, কিন্তু সকল ইবাদতের মধ্যে সেরা হচ্ছে নামাজ। আপনি দিনে কয়বার নামাজ পড়েন? 5 বার পড়েন। আর এই ব্যক্তি হজ করছে কয়বার? 1 বার করছে। তাহলে ওই ব্যক্তি 1 বার হজ করে যদি নামের শুরুতে আল হাজ লাগাতে পারে, তাহলে আপনি কেন নামের শুরুতে আল মুসল্লি লাগাতে পারবেন না? 5 বার লাগাবেন আল মুসল্লি, মানে কি নামাজি। আল মুসল্লি, আল মুসল্লি, আল মুসল্লি, ভাই 5 বার লাগাবেন। বেটা 1 বার হজ করে নামের শুরুতে কি আল হাজ লাগাই দেয়। সেলফি ওঠায় গিয়ে আমি এখন অমুক জায়গায় আছি, বাবা সব দেখাইতেছে। টাকা দিয়ে গেছে না হজে, দেখাইতে হবে তো। এই ধরনের হজ কবুল হবে? কোনো দরকার নাই। আল্লাহ তাআলার এই ধরনের হজের কোনো দরকার নাই। এজন্য হজ করবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ইবাদত করবে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা খুশি তো আর কারো খুশির প্রয়োজন নেই। এজন্য হজ যদি কবুল হয়ে যায় এর প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান ইয়াযমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জন্য 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারবে, কিয়ামত দিবসে আমি জান্নাতের জিম্মাদারি নিব তার জন্য। সুবহানাল্লাহ। 2টা জিনিসের জিম্মাদারি আমি নিব, জান্নাতের জিম্মাদারি কে নেবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা জিনিসকে, একটা হলো জবান, জবানকে হেফাজত করতে হবে। যেখানে সেখানে এই জবানকে ব্যবহার করা যাবে না। অহেতুক কথাবার্তা, গালিগুলোজ, ফাহিশা কথাবার্তা, অশ্লীল কথাবার্তা এই জবান দিয়ে বের করা যাবে না। জবানের হেফাজত করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এই হলো একটা জিনিস, এটা জিম্মাদারি নিতে হবে। 2 নম্বর হচ্ছে লজ্জাস্থান। এই লজ্জাস্থানের হেফাজত করতে হবে, এটাকে গুনাহের কাজে ব্যবহার করা যাবে না। আজকের যুবক যারা, তাদের অবস্থা একেবারেই করুণ অবস্থা। এই মোবাইলের যুগে এই যুবকরা তাদের চরিত্রকে নষ্ট করে ফেলছে মোবাইলের কারণে। তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারছে না, এমন অবস্থা হয়ে যাচ্ছে বিবাহ করার মতো সাহস তাদের আর থাকে না। হয় কিনা এরকম? এজন্য সম্মানিত উপস্থিতি,
লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই দুইটা জিনিসের হেফাজত যদি আমি করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। মাত্র দুইটা জিনিস, এই দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। জিম্মাদারি কে নেবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। অবশ্যই জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আরও ইরশাদ করেছেন, আনা জাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের এক পাশে একটা ঘরের জিম্মাদারি নিব, যে ব্যক্তি নিজের প্রাপ্য হক জানা সত্ত্বেও ঝগড়া হবে, ঝামেলা হবে, ফিতনা হবে, ফাসাদ হবে, এই ভয়ে সে এই তার প্রাপ্যকে ছেড়ে দিবে। সে জানে এটা আমার জমিন, তারপরেও জবরদস্তি করে তার জমিনকে নেওয়ার জন্য মাস্তান গুন্ডা সমাজে থাকে না, এরকম ক্ষমতাবান নিয়েছে। আপনি জানেন এটা আপনার হক, কিন্তু ঝগড়া হবে, ফিতনা হবে, মামলা মোকদ্দমা হবে, অনেক ঝামেলা হবে, ছেড়ে দিয়েছেন, যা দুনিয়াতে খা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির জন্য জান্নাতের এক পাশে আমি ঘরের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদারি নেব, যে ব্যক্তি হাসি ঠাট্টা করবে, দুষ্টমি করবে, মজাক করবে, কিন্তু এই মজাকের মধ্যে, দুষ্টমির মধ্যে, কৌতুকের মধ্যে কখনো সে মিথ্যা বলবে না। দুষ্টমি করা যায় যাচ্ছে, কিন্তু মিথ্যা বলার মাধ্যমে নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো কখনো কী করেছেন? হাসি তামাশা করেছেন, কিন্তু সীমানার মধ্যে থেকে। মিথ্যা বলা যাবে না। এই মিথ্যাকে যে ছাড়বে এই মুহূর্তে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদারি আমি নিলাম। সুবহানাল্লাহ। ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলকাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের ওপরে একটা ঘরের জিম্মাদারি নিব ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে। সুবহানাল্লাহ। তার মানে চরিত্রের দামটা অনেক বেশি। জান্নাতের উপরে তার ঘর থাকবে যে ব্যক্তি চরিত্রকে সুন্দর করবে। সুবহানাল্লাহ। তাহলে তিনটা আমলের বিনিময়ে তিন ধরনের জান্নাত আমাদের জন্য থাকবে। মোহতারাম হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের জন্য জান্নাতকে সহজ করে দিয়েছেন। যে ব্যক্তি, যেই মা, যেই বোন, যেই মহিলা চারটা কাজ করবে তার জন্য জান্নাত সহজ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাসানাত ফারজাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, যে মহিলা, যে মা, যে বোন 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে এবং নিজের সতীত্বকে হেফাজত করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহিলা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমল কয়টি? 4টি। মা বোনদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। কী বলেন দেখি? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা রাখা, স্বামীর কথা শোনা এবং নিজের সতীত্বকে হেফাজত করা। সহজ না কঠিন? ঘরে বসেই সবগুলো আমলগুলো করা যায়। মাত্র 4টা আমল জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আজকে লক্ষ্য করলে দেখা যায় যে পুরুষদের তুলনায় মা বোনরা নামাজের ব্যাপারে বেশি গাফেল। কারণ কি? বিভিন্ন কারণ আছে। যেমন একটা হলো, আমাদের জামাত আছে, মসজিদে এসে আমরা নামাজ পড়ি, যার গুরুত্ব থাকে, একটু ভালো লাগে। তাদের জন্য এ ধরনের সুযোগটা নেই। নিজেই করতে হবে? নামাজ পড়তে হবে। এজন্য একটু গাফলতি আছে। এরকমভাবে পুরুষরা বিভিন্ন জায়গায় ওয়াজ, মাহফিল, নসিহাত এগুলো শুনে থাকে, কোরআন হাদিসের কথা তারা শুনে, যার কারণে তাদের অন্তরটা আখিরাতমুখী হয়, তাদের আমল করতে সহজ হয়। কিন্তু মা বোনদের দিলটা আরও বেশি নরম, কিন্তু তারা
এই ধরনের ওয়াজ মাহফিল বেশি শুনতে পারে না, যার কারণে তাদের আমলটা কি হয়, কম হয়। এজন্য আমরা কি করব, ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করব, যাতে করে মা বোনরাও কোরআন হাদিস সম্পর্কে জানে, তারাও আমলের প্রতি আগ্রহী হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাগের ইরশাদ করেছেন, ইযা বাতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবারা আওয়াযতুহু মিনহুমাল জান্নাহ। যখন আমি আমার কোনো বান্দার প্রিয় দুইটা জিনিস নিয়ে নিয়ে তাকে পরীক্ষা করি, আর সে ধৈর্য ধারণ করে, এর বিনিময়ে আমি তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। দুইটা প্রিয় জিনিস আমি নিয়ে নেই তার থেকে, পরীক্ষা করি, দেখি কি করে। আর সেই দুইটা প্রিয় জিনিস হচ্ছে চোখ। অনেকের চোখ নেই, অন্ধ, জন্ম অন্ধ অথবা পরবর্তীতে অন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা পরীক্ষা, কিন্তু তাদের জন্য একটা নিয়ামতও বটে। নিয়ামত কেন? যদি তারা কোনো অভিযোগ না করে, ধৈর্য ধারণ করে জীবনটা পার করে দিতে পারে, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাদের জন্য সুসংবাদ। সর্বশেষ হাদিস, সর্বশেষ আমল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে ইরশাদ করেছেন, মালি আবদিল মুমিনি ইনদি জাযাউন ইযা ক্বাবালতুহু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া সুম্মা ইহতাসাবাহু ইল্লাল জান্নাহ। যখন আমি আমার কোনো বান্দার প্রিয়জনকে দুনিয়া থেকে উঠিয়ে নেই, আর সে প্রতিদানের আশায় ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলেন আমার নিকট তার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমাদের প্রিয়জন চলে যায়, মা চলে যায়, পিতা চলে যায়, সন্তান চলে যায়, এরকমভাবে বিভিন্ন আত্মীয় স্বজন, প্রিয়জন আমার ঘনিষ্ঠ চলে যায়, খারাপ লাগে, কষ্ট লাগে, মন চায় যে আরও কিছুদিন যদি বাঁচত ভালো লাগতো। আল্লাহ তাআলার ইচ্ছা নিয়ে নিয়েছেন, আমি কোনো অভিযোগ করিনি, ধৈর্য ধারণ করেছি। আল্লাহ তাআলা বলেন এই ধৈর্যের বিনিময় আমি তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তার মাহাজিরিন, এই যে ছোটো ছোটো কিছু আমলের কথা বলা হলো, আমি যদি সবগুলো নাও পারি, দুই একটা আমলও যদি করতে পারি, এই আমলের বিনিময়ে আমি জান্নাত অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। জান্নাত কত সহজ, জান্নাত কত কাছে আমার। আমি যদি না নেই, না ধরি, যদি অর্জন করতে না পারি, আমার মতো হতভাগা আর কে আছে বলেন? এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে যদি আমি একটা একটা করে বলি, 1 নম্বর আমল হচ্ছে রাদিতু বিল্লাহি রব্বা, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের শেষে 1 বার করে। সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের পরে, মাগরিবের পরে। এরকমভাবে সুন্দর করে অজু করে 2 রাকাত নামাজ, সুন্দর করে অজু করে কালিমায়ে শাহাদাত, মুয়াজ্জিন সাহেবের আজানের জবাব, 5 ওয়াক্ত নামাজ, ফজর এবং বিশেষ করে ফজর এবং আসরের নামাজ। 3টা আমল, সালামের প্রচার প্রসার, গরিবদেরকে খাওয়ানো, তাহাজ্জুদ নামাজ পড়া। আরেকটা আমল হচ্ছে হজ্জে মাবরুর, কবুল হজ, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি 2টা জিম্মাদারি নিবে, জবান এবং লজ্জাস্থান, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি নিজের হক জানা সত্ত্বেও ঝগড়া হবে, ফাসাদ হবে, হক ছেড়ে দিবে, জান্নাত অর্জন হবে। যে ব্যক্তি দুষ্টমির ছলে কখনো মিথ্যা বলবে না, তার জন্য জান্নাত। যে ব্যক্তি চরিত্রকে সুন্দর করবে, তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। মা বোনদের 4টা আমল, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামীর আনুগত্য, নিজের সতীত্ব হেফাজত, জান্নাত অর্জন। সুবহানাল্লাহ। এরকমভাবে অন্ধ ব্যক্তি যে ধৈর্য ধারণ করতে পারে, তার জন্য জান্নাত। আমার আত্মীয় স্বজন কেউ চলে গিয়েছে, আমি ধৈর্য ধারণ করেছি, আমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই আমলগুলো ইনশাআল্লাহ আমরা করব, জান্নাত অর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোটো ছোটো আমলগুলো করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেয়, সুন্নত পড়ে নেয়।